আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি হয়েছে। সকাল 10টায় শহরের টিটু মিলনায়তন অডিটোরিয়ামে শুরু হওয়া এই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুসনে আফরোজ, জেলা পুলিশ সুপার জিদান আল মুসা ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। গণশুনানিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের সেবা সংক্রান্ত ভোগান্তি ও দুর্ভোগ নিয়ে ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মুখোমুখি করা হয় ভুক্তভোগীদের। সে সময় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একটি বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। দুদক জানিয়েছে, জনগণের অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও দুর্নীতি প্রতিরোধে ধরনের গণশুনানি অব্যাহত থাকবে। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও স্থানীয়রা ব্লকেট কর্মসূচি পালন করেছেন। রবিবার 11:30টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া 14তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান না হলেই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালীন সময়ে সেনাবাহিনীর সাথে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে বাকবিতণ্ডা হলে সেনাবাহিনীর সদস্যরা সরে যান। দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি চলছে সিলেটের 6টি টোল প্লাজায়। রসিদবিহীন আদায় থেকে শুরু করে কোটি টাকার খাস কালেকশন চলছে দিব্যি। 2 বছরেও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি সড়ক ও জনপথ অধিদপ্তর। এবার বেরিয়ে এসেছে ভুয়া অভিজ্ঞতা সনদের ভিত্তিতে টেন্ডার পেতে চাওয়ার অভিযোগও। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে 6টি টোল প্লাজার মধ্যে 3টি শেরপুর, শাহপরান ও ফেন্সিগঞ্জ সেতু আগে পরিচালনা করত এটিটি। 2023 সালের 1 অক্টোবর থেকে দায়িত্ব নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রতিদিন এসব টোল প্লাজা থেকে আদায় হওয়া কয়েক লাখ টাকার পুরোটা জমা পড়েনি সরকারি কোষাগারে। বাকি 3টা রোস্তমপুর, রানীগঞ্জ ও ছাতকেরও একই চিত্র। সরেজমিনে দেখা গেছে, রসিদ ছাড়া টোল আদায় হয় বিশেষ করে ছোট যানবাহন, সিএনজি ও অটোরিকশা থেকে। নিয়ম অনুযায়ী প্রতিদিন বা একদিন পর পর ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেটি হয় 1 সপ্তাহ বা তারও বেশি সময় পর। আমার গাড়ি সেম গাড়ি লোকাল গাড়িতেই লাগে, রাখে 40, আমরা সিলেটের গাড়িতে রাখে 60 টাকা। যখন এটা লাগে আসে মানে 3, 4 বার 5 বার আসে অনেক সময়, যখন হয়তো এটা একটু ডিসকাউন্ট করা হয়েছে। টোল আদায় ও জমা দেওয়ার অনিয়মের কথা অস্বীকার করে শিগগিরই 6টি টোল প্লাজার টেন্ডার হবে বলে জানান সংশ্লিষ্টরা। তৃতীয়বারের মতো আমরা পিএসএল পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছি এবং এই দরপত্র আমরা কাগজপত্র বিভিন্নভাবে ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিলাম। তো কাগজপত্র আমরা ভেরিফাই করে পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেন্ডার বিলম্বের পেছনে রয়েছে জামিল ইকবাল নামে একটি প্রতিষ্ঠানের ভুয়া অভিজ্ঞতা সনদ। 6টি টোল প্লাজার টেন্ডারে সর্বনিম্ন করদাতা হলেও অভিজ্ঞতা সনদে সিলেট সিটি কর্পোরেশন যে প্রকল্প দেখানো হয়েছে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। সিটি কর্পোরেশন থেকে কোনো টাকা খরচ করা হয় নাই বলে আমরা আসলে ক্লোজলি এটা মনিটরিং করি নাই এবং ওনারা ওয়েবলি স্থাপন করে অটোমেটেড সিস্টেমে কালেকশন করছে কিনা এইটা আমাদেরকে কোনো ছবি আমাদের রিপোর্টের মধ্যে নাই। সরকারি রাজস্ব আদায়ের এই গুরুত্বপূর্ণ খাতে অব্যবস্থাপনা আর দুর্নীতি রোধে দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের দাবি সচেতন মহলে। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন। এতে সাংবাদিকদের পাশাপাশি মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ নাগরিকরাও সংহতি প্রকাশ করেন। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। জামালপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সমাবেশে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানানো হয়। সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। নরসিংদীতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। সুনামগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মাছিমদিয়া সুলতান কমপ্লেক্সে SM সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, SM সুলতান সংগ্রহশালা কিউরেটর তন্দ্রা মুখার্জি এবং জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষক, ছাত্রছাত্রীরা। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বিএনপির রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সাভারে আশুলিয়ার শ্রীপুরের ইসলামী দার্শনিক অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও অন্যরা। মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন। রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষক, লেখক ও গবেষক শিশির চাকমা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা করেছে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এতে অংশ নেন চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী। বাগেরহাটে কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্যের জন্য দিক নির্দেশনামূলক কর্মশালা হয়েছে। এই কর্মশালায় 100-রও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলশা ইউনিয়নে প্রয়াত যুবদল নেতা শহীদ মোহাম্মদ মহিউদ্দিন বয়াতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মেহেরপুরে স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। নীলফামারীতে টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা নিয়ে কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার। আল মুকসিদ, চ্যানেল আই। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফর্ম জন উৎযোগ শেরপুরের আয়োজনে হাজং একাদশ বনাম বর্ণ একাদশের প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। উদ্বোধন করেন জন উৎযোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। নালিতাবাড়ী উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচে হাজং একাদশ 1-0 গোলে বর্মন একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড়দের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।